আজকে আমরা রাসেল মিসেলের এডুকেশন রিলেটেড টপিক ভোকাবুলারি গুলো শিখবো, কারণ আইএলটিএস এর জন্য টপিক রিলেটেড ভোকাবুলারি শেখাটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হলো স্টাডি অ্যাব্রড, যার বাংলা অর্থ হলো বিদেশে অধ্যয়ন করা। Are you gonna study abroad there? Looks like maybe a study abroad during university. দ্য অ্যাক্ট অফ গোয়িং টু আ ফরেন কান্ট্রি টু স্টাডি, অর্থাৎ আমরা যখন বিদেশে পড়াশোনা করতে যাই তখন আমরা বলতে পারি স্টাডি অ্যাব্রড। এক্সাম্পল, আই এম গোয়িং টু স্টাডি অ্যাব্রড নেক্সট ইয়ার, আমি নেক্সট ইয়ারে দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছি। বুকওয়ার্ম, যার বাংলা অর্থ হলো বইয়ের পোকা। Okay. How are my favorite bookworms? সামার্স উই স্পেন্ড আ লট অফ টাইম রিডিং, অর্থাৎ যে বেশি বই পড়তে পছন্দ করে আমরা তাকে বলতে পারি বইয়ের পোকা বা বুকওয়ার্ম। এক্সাম্পল, রাকিব ইজ আ বুকওয়ার্ম, হি অলওয়েজ রিডিং বুক। রাকিব হয় বইয়ের পোকা, সে সবসময় বই পড়ে। তারপর হলো এনরোলিং, যার বাংলা অর্থ হলো নিবন্ধিত করা বা তালিকাভুক্ত করা। If you're here to enroll in Dr. Kinsey's class, it's only open to faculty members and their wives, graduate students, seniors, and married undergraduates. If you'd like to enroll in our dance class, Father, you're more than welcome. টু রেজিস্টার অর ফর মেম্বারশিপ ইন আ গ্রুপ, তো আমরা যখন কোথাও ভর্তি হই, যেমন জিম, ডান্সিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, তখন আমরা বলতে পারি enroll in. Example, there are currently over 500 students enrolled in our French language program. 500-এর বেশি অধিক স্টুডেন্ট আছে যারা এনরোল করেছে, অর্থাৎ নিবন্ধিত করেছে আমাদের ফ্রান্স ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। অ্যাটেন্টিভ, যার অর্থ হলো মনোযোগী। Yes, he's very attentive. All that work I did at the end of our marriage, making dinners, cleaning up, being more attentive. প্লেইং ক্লোজ অ্যাটেনশন টু সামথিং, অর্থাৎ আমরা যখন খুব বেশি মনোযোগী হই অথবা আমরা কোনো কিছুতে মনোযোগ দিই তখন আমরা বলতে পারি অ্যাটেন্টিভ। এক্সাম্পল, হি ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সে হয় একজন মনোযোগী ছাত্র। পে অ্যাটেনশন আর ফোকাস অন, যার বাংলা অর্থ হলো মনোযোগ দেওয়া। Campbell, pay attention. Let him pay attention to anything but you, okay? টু থিঙ্ক অ্যাবাউট সামথিং, অথবা কোনো কিছু সম্পর্কে চিন্তা করা, অর্থাৎ আমরা যখন কোনো কিছু মনোযোগ দিয়ে করি তখন আমরা বলতে পারি পে অ্যাটেনশন আর ফোকাস অন। এক্সাম্পল, শি ফোকাসেস অন হার ওয়ার্ক, সে নিজের কাজে মনোযোগ দেয়। তারপর হলো প্রগ্রেস রেপিডলি, যার বাংলা অর্থ হলো দ্রুত অগ্রগতি। Sometimes progress rapidly overnight. And it can progress rapidly. টু গ্রো, ইমপ্রুভ অর ডেভেলপ ভেরি কুইকলি, অর্থাৎ যখন আমরা কোনো কিছু খুব দ্রুত উন্নতি করি তখন আমরা বলতে পারি প্রগ্রেস রেপিডলি। ফর এক্সাম্পল, সুলতানা প্রগ্রেসেস রেপিডলি ইন হার মিউজিক লেসন, সুলতানা তার মিউজিক ক্লাসে খুব দ্রুত অগ্রগতি ঘটায়। হিট দ্য বুকস, যার বাংলা অর্থ হলো খুব কষ্ট করে পড়াশোনা করা। You hit the books tonight, and I'll listen to you tomorrow. Well, I'll let you two hit the books. টু স্টাডি ভেরি হার্ড, অর্থাৎ যখন আমরা কঠোরভাবে পড়াশোনা করি তখন আমরা বলতে পারি হিট দ্য বুকস। এক্সাম্পল, আই হ্যাভ টু গো হোম অ্যান্ড হিট দ্য বুকস, আমাকে বাড়ি যেতেই হবে এবং কঠোরভাবে পড়াশোনা করতেই হবে। বিকজ আই হ্যাভ এ টেস্ট টুমরো, আমার আগামীকালকে এক্সাম আছে। ম্যান্ডেটরি, যার বাংলা অর্থ হলো বাধ্যতামূলক। It was mandatory. Make it mandatory, not voluntary. বা কম্পালসারি। এক্সাম্পল, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট এভরি স্টুডেন্ট টেক্স 2 years অফ ইংলিশ, প্রত্যেক স্টুডেন্টের জন্য ইংলিশে 2 বছর পড়াশোনা করাটা বাধ্যতামূলক। টু পাস উইথ ফ্লাইং কালার্স, যার বাংলা অর্থ হলো খুব সফলভাবে কিছু অর্জন করা। All this is a test, and you're going to pass with flying colors. You're gonna pass with flying colors, Dad. টু অ্যাচিভ অর অ্যাকমপ্লিশ সামথিং ভেরি সাকসেসফুলি, অর্থাৎ আমরা যখন কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু সফলভাবে অর্জন করি তখন আমরা বলতে পারি টু পাস উইথ ফ্লাইং কালার্স। হি ইজ স্টাডিং হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করতেছে। অ্যান্ড হি উইল পাস আইএলটিএস উইথ ফ্লাইং কালার্স, এবং সে সফলভাবে আইএলটিএসটা পাস করবে। কনসেন্ট্রেট, যার অর্থ হলো মনোনিবেশ করা। Concentrate, Leela. Concentrate. Can we concentrate on my training? টু গিভ ফুল ইউর অ্যাটেনশন টু সামথিং, যখন আমরা পুরোপুরি কোনো কিছুতে মনোযোগ দিই বা মনোযোগী হই তখন আমরা বলতে পারি কনসেন্ট্রেট। এক্সাম্পল, ইফ ইউ মেক সো মাচ নয়েজ, যদি তুমি অতিরিক্ত নয়েজ করো, আই ক্যানট কনসেন্ট্রেট অন মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কে মনোযোগ দিতে পারি না। ডিসক্লোজ, যার বাংলা অর্থ হলো প্রকাশ করা। Okay, anybody on our side hiding any shocking and fantastic abilities they'd like to disclose? I'm open to suggestions. If you refuse to disclose, they can always take a sample from a door handle or a handshake, even the saliva on your application form. রিভিল ইনফরমেশন অ্যাবাউট সামথিং, যখন আমরা কোনো কিছু সম্পর্কে তথ্য প্রকাশ করি তখন আমরা বলতে পারি ডিসক্লোজ। এক্সাম্পল, আই ক্যান নট ডিসক্লোজ দ্যাট ইনফরমেশন ইয়েট, আমি এখনো ওই ইনফরমেশনটা প্রকাশ করতে পারিনি। স্ট্রাইভ অর স্ট্রাগল, যার বাংলা অর্থ হলো সংগ্রাম করা, অর্থাৎ আমরা যখন কোনো কিছু অর্জন করার জন্য চেষ্টা করি বা কোনো কিছু করার চেষ্টা করি তখন আমরা বলতে পারি স্ট্রাইভ অথবা স্ট্রাগল। I think that as black people in America strive to throw off the shackles of
of mental colonialism. They will also reflect their desire to. Meanwhile, I shall strive to protect our empire, as my father would have demanded. He has to strive very hard to remain calm. অর্থাৎ শান্ত থাকার জন্য তাকে সংগ্রাম করতেই হয়। তারপর হলো রিকল, যার অর্থ হলো স্মরণ করা। Her daughter couldn't recall the past. I don't recall asking your opinion, Peter. To remember something that happened in the past. অতীতে যখন কোনো কিছু ঘটে যায় ওটা যদি আমরা স্মরণ করি তখন আমরা বলতে পারি রিকল। এক্সাম্পল, I cannot recall his name at the moment. আমি এই মুহূর্তে তার নামটা স্মরণ করতে পারতেছি না। তারপর হলো এক্সেল, যার বাংলা অর্থ হলো শ্রেষ্ঠতা লাভ করা। Somewhere around there, you know, so really, you'll excel at a lot of things, just not this. I'm ready to excel on all fronts. To be extremely good at something, অর্থাৎ আমরা যখন কোনো কিছুতে খুবই ভালো হই তখন আমরা বলতে পারি এক্সেল। এক্সাম্পল, he excels in sports and in many other activities. অর্থাৎ সে খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রমে অত্যন্ত দক্ষ। To pursue studying, যার বাংলা অর্থ হলো পড়াশোনা চালিয়ে যাওয়া। We would like to pursue this study. Well, we both wanted to pursue our career. অর্থাৎ আমরা যখন আমাদের পড়াশোনাটা চালিয়ে যাই তখন আমরা বলতে পারি to pursue studying. এক্সাম্পল, she wants to pursue studying after his school. অর্থাৎ সেই স্কুলের পড়াশোনা শেষে তার পড়াশোনাটা চালিয়ে যেতে চায়। To learn something by heart, মন দিয়ে কোনো কিছু শেখা। Commit to memory to learn by heart. I've learned it by heart. Good. To memorize something, অর্থাৎ যখন আমরা মন দিয়ে কোনো কিছু শিখি বা মেমোরাইজ করি তখন আমরা বলতে পারি to learn something by heart. এক্সাম্পল, you should try to learn by heart these English words and phrases. তোমার চেষ্টা করা উচিত মন দিয়ে এই ইংলিশ ওয়ার্ডগুলো এবং ফ্রেজগুলো শেখা। তারপর হলো ডরমিটরি, যার বাংলা অর্থ হলো ছাত্রাবাস। No one is to enter this dormitory until it has been fully searched. Angry name calling. And finally, outright gambling over the right of free access to the girls' dormitory for all male students. আমরা যেটাকে বলি হোস্টেল, স্কুলের হোস্টেল অথবা কলেজের হোস্টেল, যেটাকে বলা হয় ছাত্রাবাস। হি হ্যাংস আউট ইন দ্য স্কুল ডরমিটরি, অর্থাৎ সেই স্কুলের ছাত্রাবাসে সময় কাটা বা আড্ডা দেয়। তারপর হলো টু রিটেক এ কোর্স, একটি কোর্স পুনরায় নিতে। I do a couple papers, retake a course or two, and that's it. Whatever for? To retake Florence, of course. টু ডু এ কোর্স অ্যাগেন বিকজ ইউ হ্যাভ ফেইল ইট দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারে যখন তুমি ব্যর্থ হও একটা কোর্স নেওয়ার পর এবং পুনরায় যদি তুমি ওই কোর্সটা নিতে চাও তখন এটাকে বলা হয় টু রিটেক এ কোর্স। মে আই রিটেক এ কোর্স ফর এ হায়ার গ্রেড, আমি কি আরো ভালো নাম্বার পাওয়ার জন্য এই কোর্সটাকে নিতে পারি। টু মাস্টার এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা আয়ত্ত করতে। Master English language? Yes, finally mastered the language. টু লার্ন অর আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি, অর্থাৎ আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি বুঝি বা পুরোপুরি শিখি তখন আমরা বলতে পারি টু মাস্টার এ ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার এ ল্যাঙ্গুয়েজ, যদি তুমি একটা ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে চাও বা একটা ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে চাও, ইউ নিড টু লার্ন, তোমার শেখা প্রয়োজন। ইউ নিড টু থিঙ্ক, তোমার চিন্তা করার প্রয়োজন। ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজে তোমার শেখা প্রয়োজন এবং চিন্তা করাটা প্রয়োজন। তারপর হলো ব্যাকগ্রাউন্ড, যার বাংলা অর্থ হলো পটভূমি। I suppose that's normal background radiation. Our instruments show only normal background radiation. দ্য ডিটেলস অফ পার্সনস ফ্যামিলি এডুকেশন ক্যারিয়ার আর আদার সামথিং, যখন একটা পার্সনের ফ্যামিলি এডুকেশন ক্যারিয়ার অথবা তার পার্সোনাল ইনফরমেশন, এগুলাকে বলা হয় আপনার ব্যাকগ্রাউন্ড। ডিসপাইট দেয়ার ডিফারেন্ট সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, তাদের ভিন্ন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও দে বিকেম গুড ফ্রেন্ডস, তারা ভালো বন্ধু হয়েছিল। ফেস টু ফেস লার্নিং, যার বাংলা অর্থ হলো মুখোমুখি শিক্ষা, অর্থাৎ টিচার এবং স্টুডেন্ট যখন ক্লাসরুমের মধ্যে একসাথে ক্লাস করে সরাসরি যে জিনিসগুলো টিচারের কাছ থেকে স্টুডেন্টরা শিখে। এক্সাম্পল, দে প্রেফার ফেস টু ফেস লার্নিং ফর কমিউনিকেশন পারপাস, অর্থাৎ কমিউনিকেশনের উদ্দেশ্যে তারা ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি শিক্ষাটাই তারা পছন্দ করে। তারপর হলো কন্ট্রোভার্সি, যার অর্থ হলো মতবিরোধ। From the beginning, Muhammad Ali's career was marred by controversy and Next topic, NASCAR and the controversy that won't go away. অর্থাৎ যখন আমরা দ্বিমত পোষণ করি তখন আমরা বলতে পারি কন্ট্রোভার্সি। হিজ লেটেস্ট বুক হ্যাজ অ্যাট্রাক্টেড লট অফ কন্ট্রোভার্সি, অর্থাৎ তার নতুন বইটি অনেক বিতর্কের সৃষ্টি করেছে। তারপর হলো ইন্সপায়ারিং, যার অর্থ হলো অনুপ্রেরণাদায়ক। Inspiring speech, Phil. Its implications are as far-reaching and awe-inspiring as can be imagined. I get inspiration from তামিম ইকবাল ফর প্লেইং টিকিট, আমি টিকিট খেলার জন্য তামিম ইকবাল থেকে আমি ইন্সপিরেশন পাই বা অনুপ্রেরণা পাই। সাপোর্টিভ, যার অর্থ হলো সহায়ক। And up to this very moment, I have been supportive of you. Support? Support of what? গিভিং সামওয়ান সাপোর্ট, এনকারেজমেন্ট অ্যান্ড অ্যাডভাইস, আমরা যখন কাউকে উৎসাহিত করি অথবা উপদেশ দিই তখন আমরা বলতে পারি সাপোর্টিভ।
এক্সাম্পল, হিজ বস ওয়াজ ভেরি সাপোর্টিভ। তার বস ছিল খুবই সহায়ক অ্যান্ড গেভ হিম টাইম অফ ওয়ার্ক, এবং তাকে ছুটি দিয়েছিল। সিনসিয়ারিটি, যার অর্থ হলো আন্তরিকতা। Is this far from sincerity? Maybe he's written this in some moment of drunken sincerity. হি ইমপ্রেসড হার, সে তাকে ইমপ্রেস করেছিল উইথ হিজ সিনসিয়ারিটি, তার আন্তরিকতা দ্বারা সে তাকে ইমপ্রেস করেছিল। টু বি ফোর অ্যাট সামথিং, অর্থাৎ যখন আমরা কোনো কিছুতে উইক থাকি, ভালো করতে পারি না, তখন আমরা বলতে পারি টু বি ফোর অ্যাট সামথিং। I'm poor at names, you know. You are quite poor at the trading game. আই এম ফোর অ্যাট ড্রয়িং, আমি ড্রয়িংয়ে খুব খারাপ। হি ইজ ভেরি ফোর অ্যাট ম্যাথ এট স্কুল, সে ম্যাথে খুবই খারাপ। তারপর হলো বুলিং, যার বাংলা অর্থ হলো তর্জন, অর্থাৎ যখন আমরা কাউকে অপমান করি বা হয়রানি করি তখন আমরা বলতে পারি বুলিং। Because someone is bullying you, and you never let a bully win. No, because some kid was being written against his will by a bully and psychotic lunatic. বিশেষ করে এই জিনিসটা ইউনিভার্সিটির মধ্যে ঘটে বা কলেজে ঘটে। দ্য ওল্ডার বয় কস্ট প্রবলেম এট স্কুল, অর্থাৎ ওল্ডার বয়টির প্রবলেম ঘটেছিল স্কুলে বাই বুলিং ইয়াঙ্গার চিলড্রেন, অর্থাৎ ইয়াঙ্গার চিলড্রেনদেরকে অপমান করার মাধ্যমে সে স্কুলের মধ্যে সমস্যা ঘটিয়েছিল। কম্পিটেন্ট, যার অর্থ হলো যোগ্য। What you needed was a competent one. Competent? Did you say competent? টু বি ক্যাপাবল অফ ডুইং সামথিং ভেরি ওয়েল, অর্থাৎ যখন কেউ কোনো কিছু ভালোভাবে করার সক্ষমতা থাকে তখন আমরা বলতে পারি তাকে যোগ্য বা কম্পিটেন্ট। টম ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট এমপ্লয়ি, টমকে সবচাইতে যোগ্য এমপ্লয়ি হিসেবে বিবেচনা করা হয়। টু অ্যাকামুলেট, যার অর্থ হলো জমা করা। The thing is, man, that you have to speculate to accumulate in business like. None of this money is allowed to accumulate at any one point around the track. টু গ্যাদার অর কালেক্ট সামথিং গ্রাজুয়ালি, অর্থাৎ ক্রমান্বয়ে যখন আমরা কোনো কিছু জমা করি বা সংগ্রহ করি তখন আমরা বলতে পারি টু অ্যাকামুলেট। এই অ্যাকামুলেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি, সে অনেক টাকা জমা করেছিল। গসিপ, এ ক্যাজুয়াল কনভারসেশন, অর্থাৎ আমরা যখন কারোর সাথে গল্প করি তখন আমরা বলতে পারি গসিপ। Appreciate gossip. Gossip. Or girls gossiping on Gossip Girl? এক্সাম্পল, হি লাভস টু গসিপ উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে গল্প করতে পছন্দ করে।